নিজের ব্যক্তিত্বকে সুন্দর রাখুন। আগে সালাম দিন, হাসি মুখে কথা বল, তামাশার ছলেও কখনো মিথ্যা কথা বল, ভুল হলে বিনয়ের সাথে সরি বল, অকারণে বেশি হাসবেন, কোনো বিষয়ে তর্কে জড়াবেন না, কারো কাছে নিজেকে বড় করার চেষ্টা করবেন না, রাগ নিয়ন্ত্রণ রাখুন, কেউ ভুল করলে ক্ষমা করুন, ছোট বড় সবাইকে সম্মান করতে শিখুন। এই কয়েকটি গুণ পারে আপনাকে সাধারণ থেকে অসাধারণ বানাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মারিয়াম আক্তার চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওতেও অনেক কিছু থাকছে। শুরুতে দেখতে পাচ্ছেন আমি সাহেব ওনাকে নিয়ে যাচ্ছি আর কি হসপিটালে। তো হসপিটালে ডিউটি শেষ করলাম। তো তার আগে হচ্ছে আমরা অনেক কিছু খেয়ে নিলাম। আম্মা হচ্ছে তাল দুধ দিয়ে, বেশি করে দুধ দিয়ে জাল দিছিল। তো সেই তালের রস দিয়ে রুটি সুটি খেয়ে পেট পূজা করে গেলাম হসপিটালে। সেখান থেকে আসলাম, আসার পরে আমরা পিৎজা তৈরি করছিলাম। বেশ কয়েকদিন ধরে বাচ্চাদের পিৎজা তৈরি বায়না শুনতেছিলাম। তো বেশ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস ছিল না, সেগুলো যত কটা পারছি অ্যাড করছি আর কি, মানে কালেক্ট করছি, করে জাস্ট ঘরে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো একটা পিৎজা তৈরি করছি, সেটা আর কি আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পলভাবে আর কি আমি পিৎজাটা তৈরি করছি। আমি এর আগে অনেকবার পিৎজা তৈরি করছি, বাট আজকের পিৎজাটা খুবই সিম্পল হয়েছে, ঝামেলা মুক্ত আর কি। তো সকালবেলা যে রুটি তৈরি করি সেই রকমভাবে উইদাউট ইস্ট ছাড়াই হচ্ছে রুটি তৈরি করার যে খামিরটা আছে না, ডোটা, সেটা তৈরি করছি আর কি ঠান্ডা পানি দিয়ে। তো এটা হচ্ছে সকালবেলা তৈরি করছিলাম। তো এটা সারাদিন গেলেও আমি বাইরে ছিলাম বললাম না, সেটা কিন্তু সন্ধ্যার সময় আইসা তৈরি করছি। তো এই যে আম্মা দেখেন পুরো রেসিপির সাথে আম্মা হেল্প করছে আমাকে। তো আম্মা যে রুটি যে তাওয়া দেয় সেই তাওয়ার মধ্যে কিন্তু আমরা রেখে দিচ্ছি। দেখেন মোটা করে একটা রুটির, মোটা না ঠিক, এখানে নর্মাল রুটির চাইতে 4 গুণ মোটা হয়েছে। সেই 4 গুণ মোটাটা ভালো করে আমি এরকম কষি করে কাঁটা চামচের সাহায্যে এরকম হোল করে দিছি, যেন নিচে থেকে তাপটা ইজিলি চলে আসতে পারে। আর উপরে যা দিব কিছুটা হলো রুটির ভেতরে ঢোকে। তো এখানে হচ্ছে সস আর চিলি সসটা আমরা অ্যাড করছি। আমরা এক্সট্রা কোনো মানে চিলি দিই নাই, মরিচ দিই নাই, যেন ঝাল টাল হয়। চিলি সস যতটুকু পারছে আমাদেরকে ঝাল দিতে ততটুকুই আমি ঝাল আর কি অ্যাড করছি। তো এখানে কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে আমি জাস্ট এটা রুটির উপরে দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা কিন্তু অফ চুলা, ঠিক আছে। রুটির উপরে একে একে অনেক কিছু অ্যাড করতেছি। প্রথমে হচ্ছে সসটা অ্যাড করলাম, দেন হচ্ছে এখানে আমরা বিফ হচ্ছে রান্না ছিল আর কি, তরকারি। সেই রান্না করা যে তরকারি থেকে আমরা ঝোল টোল কোনো কিছু নিই না, জাস্ট মানে মাংসটা নেওয়া হয়েছে, সেটা সুন্দর করে উপরে দিয়ে দিছি। দেন হচ্ছে এখানে স্লাইস করা ক্যাপসিকাম ছিল বলতে আনাইছে আর কি, সেটাও জাস্ট দিয়ে দিতেছে উপরে। ভিডিওতে দেখতেছেন সুন্দর করে। ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলেরা, ঠিক আছে, যার ফলে ক্যামেরা অনেক বেশি মানে একবার যাচ্ছে উত্তর একবার যাচ্ছে দক্ষিণে, এটা মিনিমাইজ করতে হবে গাইস। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে চিজ অ্যাড করছি। দেখতেছেন এই চিজটা কিন্তু আমার বড় ছেলে আব্দুল্লাহ ও দিচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর করে দিচ্ছিল। পরবর্তীতে আমি আরও বেশি করে দিচ্ছিলাম, কারণ চিজটা যত বেশি দিব পিৎজাটা একদম প্রফেশনাল হবে, পাশাপাশি খেতেও মজা লাগবে আর কি। এর পরবর্তীতে বাটার অ্যাড করতেছি। আমরা কিন্তু কোনো তেল দিতেছি না, এটা হচ্ছে বাটারের স্মেল আর চিজের যে একটা সুন্দর কম্বিনেশন, বাটার আর চিজের, এটাই হচ্ছে আসলে পিৎজার মেইন আমার কাছে মজা লাগে আর কি। দেন হচ্ছে ক্যাপসিকামের ফ্লেভার তো আছে। দেন হচ্ছে চিকেন বিফ যাই অ্যাড করি না কেন সেটা আলাদা। তো এই তো আমার এটা সুন্দর করে কিন্তু সাজানো শেষ। ইভেন আমরা হচ্ছে ঢেকে দিয়ে অল্প তাপে জাস্ট মানে রুটিটা সিদ্ধ হয়েছে আর উপরে হচ্ছে চিজটা মেল্ট হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের পিৎজা রেডি এবং সুন্দর একটা এরোমা ক্রিয়েট হয় পুরো ঘরে, হচ্ছে মনে হচ্ছে যে আমার ঘরটায় হচ্ছে একটা রেস্টুরেন্ট। সো এখানে হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাচ্ছিল। ইভেন রুটিটা একটু শক্ত হয়েছে, বাট আমার সাহেব ওই শক্ত রুটিটাই পছন্দ করে, ঠিক আছে। তো বাচ্চাদের একটু মানে কি বলবো, অনেক বেশি মজা করে খাইছে। বাচ্চাদের আনন্দই হচ্ছে আমার আনন্দ। আপনারা কিন্তু চাইলে রেস্টুরেন্টে না গিয়েও ঘরে যেরকম পারেন সেরকম ভাবে তৈরি করতে পারেন, যেমনটা আমি তৈরি করে দিলাম। এখানে অনেক কিছু অ্যাড করা যেতে পারতো, প্রফেশনালরা যেরকম অ্যাড করে, আমি এত কিছু মানে ভেজাল পোহাই নাই, জাস্ট সিম্পল। এটা সবাই পারবে, ঠিক আছে, প্রত্যেকটা রাঁধুনি চাইলেই পারবে। চুলাতেই আমি হচ্ছে বিফ চিজি বাটারি পিৎজা তৈরি করে ফেলছি। তো আমি তো খেলাম তৃপ্তি সহকারে, বাচ্চাদেরও খাওয়াইলাম, বাচ্চারা হ্যাপি। সো আজকের মতো বিদায় নিতেছি, আর কথা পারবো না, ভিডিও লম্বা হয়ে যেতেছে। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।